আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোমান্টিক রাসেল ইউটিউব চ্যানেলে। আর অনেক দিন পরে আবারও ইউটিউবে আসলাম, কারণ আমার ফোন ছিল না। গত 2-3 মাস যাবৎ আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো, যার ফলে আমি ইউটিউবে ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই যে এর ফাঁকে ফোনও কিনলাম কালকে, আর কিছুদিন আগে খাঁচাটা বানিয়েছি এটা। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। এটার কাজ এখনও বাকি আছে। এটার আপনার দরজাগুলো রং করতে হবে, প্লাস প্লাস্টার করতে হবে। তো ওই কাজগুলো এখনও করাই নাই, ওই কাজগুলো আমি পরে করাবো ইনশাল্লাহ। তো অনেক দিন পরে আসলাম ইউটিউবে, আর অনেক দিন পরে আপনারা ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। আর এইটা সেই ছোট বাচ্চাটা, হয়তো আপনাদের মনে আছে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এটার। এটা রমি ভাইয়ের কাছ থেকে আনা বাচ্চাটা, একটু ঠান্ডা লাগছে। তো বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বড় হয়েছে এখন। কালারটা অনেক সুন্দর, লাখা কালারের বাচ্চা। অনেক সুন্দর বাচ্চা, আমার খুব পছন্দের। মাশাআল্লাহ নতুন বাগ দেওয়া স্টার্ট করছে, কিছুদিন যাবত নতুন বাগ দিচ্ছে। আর তার সাথে এটা হচ্ছে গন্ডারের বাচ্চা, আমার গন্ডার। এই যে ওর বাচ্চা, এটা ছোট এখন, অনেক বাপের মতো অনেকটা দেখতে। আর নিচের গুলা দেশি মুরগির বাচ্চা, ওইগুলো ছোট ফোটাইছিলাম আমি, ওইগুলো এখন বড় হয়েছে। এটা নতুন মোরগ, এটা কিছুদিন আগে নিয়ে আসছি আমি। আর বেশি দিন হবে না, গত সপ্তাহে একটা বড়কে দিছি। আর এটা হচ্ছে ঘরের বাচ্চা, এটা মুরগি পট্টা আমার। আর এটা হচ্ছে হোম ব্রিড, ঘরের বাচ্চা হোম ব্রিড। এটা অনেক সুন্দর বাচ্চা। মুরগি এগুলা, মুরগিটা ঘরের বাচ্চা, অনেক লম্বা বাচ্চা, 27 হাইট এরকম হবে, প্রচুর লম্বা এবং খুব ভালো ফাইট করে। আর এই যে বাপ তাদের, যে মোরগ। আজকে রাত হয়ে গেছে, যার ফলে ভিডিওটা ভালো করে হচ্ছে না। কালকে থেকে ইনশাল্লাহ ভিডিও পাবেন। আর গন্ডার আছে আলহামদুলিল্লাহ, সুস্থ সবল আছে, একদম সুস্থ। এখনো খেলার উপযোগী, ইনশাল্লাহ এবারও খেলা হবে এটা দিয়ে। আর এটা অনেক ভালো মোরগ, নতুন মোরগ। আর এটা আগের খাঁচা, আগের খাঁচাতে ওই যে মুরগি আছে আমার, সব মুরগি এখানে কাঠের খাঁচায় মুরগিগুলো আছে। এটা বাচ্চা, গন্ডারের বাচ্চা, এটা মুরগি বাচ্চা, একটা বাচ্চাই আছে আমার কাছে। অনেক অনেক লম্বা হবে বাচ্চাটা। এটা হলো ঘরের মুরগি, ঘরের বাচ্চা মুরগি, একদম মায়ের মতো, সেম টু সেম।
রাত্রেবেলা তো ভিডিও ভালো করে দেখা যায় না। এখানে কালো মুরগির বাচ্চা আছে একটা, রেদওয়ানের কালো মুরগির বাচ্চা, রেদওয়ানের কালো মুরগি আর আমার মুরগি বড়ের বাচ্চার হোম ব্রিড। এটা হচ্ছে আমাদের হোম ব্রিড। অনেক সুন্দর মুরগির বাচ্চা, এটা আমার অনেক পছন্দের বাচ্চা। তো এইগুলাই আপনারা যেগুলো দেখছেন। এটা আগের মুরগিটা, এটা একটা চোখ কানা হয়ে গেছে, এটা এক চোখ কানা। এটা আমার একটা ঘরের বাচ্চা ছিল লাল, ওই লাল বাচ্চা এটা মায়েরা কানা করছে। এগুলা আছে এখনো, হচ্ছে মোটামুটি মুরগি টুরগি সব। আর এভাবেই আর অনেকদিন পরে ইউটিউবে আসা, তো কি বলবো বুঝতে পারতেছি না। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো এখন যেটা করবো, এখন ওদেরকে একটু হালকা ভাত দিব, সবগুলা মোরগকে, শুধু মোরগ। তো ভাত দেই, অল্প অল্প করে ভাত দিব, সবগুলাই খাবে। ভাত খুবই অল্প পরিমাণে দিব আমি। এই পরিমাণে অল্প। এটাই আছে আপনার লইটা শুটকি, এটা লইটা শুটকির তরকারির ঝোল। তো ওরা খাবে, সবাই খাবে, কারণ আমার ঘরের সবাই, সব মোরগ যেগুলো আছে সবগুলা সবাই মোটামুটি ভাত খাওয়ার সাথে অভ্যস্ত আছে, ছোট থেকে ভাত খায়। তো আমি ছোট থেকে ভাত খাওয়াই, সবগুলো খাবারই খাওয়ানো শিখাই ওদের। আর আমার ভিডিওর যে স্ট্যান্ডটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, যার ফলে আমি আসলে ভিডিওটা ঠিক মতো করতে পারছি না। পরে লাগাইতে হবে। এই বাচ্চাটা অনেক লম্বা বাচ্চা আমার, এবং অনেক শক্ত বাচ্চা। ওইটা অনেক ভালো, ওইটা হচ্ছে কালো মুরগির, রেদনের কালো মুরগির, আর আমার মুরগি পরের বাচ্চা, ওই ওপরের বাচ্চাটা সেম টু সেম এটার মতো। আর আরও দুইটা বাচ্চা আছে, দুই ছোট ভাইয়ের কাছে আছে। এটা আমার ওস্তাদের। খাবে, অনেক ভালো মোরগ, বডিটা অনেক সুন্দর এবং ধীরে ধীরে লাল হচ্ছে বডি। খাওয়া শেষ। তো সবাইকে মোটামুটি ভাত দেওয়া হয়ে গেছে, এখন ভাত খাবে ওরা সবাই। আর ওদের তো খাওয়াও শেষ, দেওয়ার সাথে সাথেই অল্প পরিমাণে ভাত দিছিলাম, খাওয়া শেষ। খাওয়া শেষ, ওরা খাওয়া শেষ, ওরা শেষ, ওরা খাচ্ছে। তো শুধু মোরগগুলোকে আমি ভাত দিছিলাম অল্প আজকে, তো এটাই। আর এদিকে মুরগিগুলা সবাই লেয়ার ফিট খাবে, এটাই লেয়ার ফিট। আর
হয়তো গম ভুট্টা এরকমভাবেই চলে ওদের। ওরও খাওয়া শেষ। ওর হচ্ছে কি একটু গরমটা একটু বেশি, যার ফলে ওর একটু খোলা জায়গায় রাখতে হয়, তাই ওই এই খাঁচায় আছে। এই খাঁচায় আছে দেখে সুস্থ আছে। এছাড়া ওর যদি আমি ওই ওই এই খাঁচায় বা কাঠের খাঁচায় রাখি তাহলে ওর সমস্যা হয় অনেক। তো এইখানে অনেক ভালো থাকে, সুস্থ থাকে। এটা বাচ্চা, আর গন্ডারের বাচ্চার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ একটা মোরগ বাচ্চাই আমার। তো এটাই।